Okay, now let's start with ratio. তো রেশিও এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? বিকজ এটা অলমোস্ট আমাদের 15 মার্কসের মতন সেভ করবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা এমনিতে ইজি, এই ইজি চ্যাপ্টারটাই আমাদের 15 মার্কসের মতন সেভ করবে। এই চ্যাপ্টারটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে ইন ভেক্টরস। অনেকজন আমাকে বলে যে ভাই আমার ভেক্টরসের মধ্যে প্রবলেম হয়, ভেক্টরস অনেক ঝামেলা, ভেক্টরস অনেক কঠিন লাগে, বাট রেশিও তুমি যদি ঠিকভাবে বুঝতে পারো তাহলে ভেক্টরস দেখবা ইজি লাগা শুরু হবে, ভেক্টর অনেক কিছু ইজি হয়ে যাবে। আরেকটা হচ্ছে ডেইলি ম্যাথসের মধ্যে 10 মার্ক আমরা পেয়ে যাচ্ছি রেশিও থেকে। অলরাইট, সো লেটস স্টার্ট রেশিও। এই জায়গায় বলা আছে টু এক্সপ্রেস 20 সেন্টিমিটার অ্যাজ এ রেশিও অফ 4 মিটার। অলরাইট, নাও এই জায়গাটাতে আমরা দেখতে পারতেছি যে এই জায়গায় 20 সেন্টিমিটার আর 4 মিটার, কোয়েশ্চেনের মধ্যে দুইটা ডিফারেন্ট ইউনিট আছে। সো অলওয়েজ রিমেম্বার যে ইউ ক্যান নট টেক রেশিও ইফ ইউনিটস আর ডিফারেন্ট। ইউনিট ডিফারেন্ট থাকলে আমরা কখনো রেশিও নিতে পারবোই না। আচ্ছা, তো ইউনিট কী করবো? ইউনিট আমরা সেম করব সবার আগে। এই জায়গায় দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 20 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 4 মিটার। নাও এইটা সবসময় মাথায় রাখবা যে আমাদের ওয়ার্কিংটা অনেক বেশি সিম্পল হয়ে যাবে যদি আমরা স্মলার ইউনিটে সব কিছু আনি। যেরকম এই মিটারটা আছে, এই মিটারটাকে যদি আমরা স্মলার ইউনিট উইচ ইজ সেন্টিমিটার যদি নিই তাহলে ওয়ার্কিং অনেক বেশি সিম্পল হয়ে যাবে। তো এটা আমি নোট হিসাবে লিখে দিতেছি। সো নোট ওয়ার্কিং are a lot simpler if we go to smaller units. So this is the point that to be noted. অলরাইট, তো আমরা এখন 4 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করবো। সো লেটস স্টার্ট। 4 মিটার টু সেন্টিমিটারে যাওয়ার ফ্যাক্টর ছিল 100, তো 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, অ্যান্ড দেন 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 400 সেন্টিমিটার। অলরাইট, সো নাও রেশিও আমরা ফাইন্ড আউট করবো 20:400 এর। 20:400, সো 20:400 মানে এই জিনিসও রিপ্রেজেন্ট করে। সো 20:400 মানে 20/400ও মিন করে। সো এই জায়গায় 0 আর 0 কাটতে পারবো, 0 আর 0 কেটে যাচ্ছে, 2 আর 40 কাটা যাবে। সো 2কে 2 দিয়ে একবার কাটা যায়, 240-র ভিতরে যাচ্ছে হচ্ছে 20 বার। অলরাইট, তাহলে এখন ফ্র্যাকশনটা এসে যাচ্ছে 1/20। সেই 1/20কে আমরা রেশিও ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ 1:20। সো দিস ইজ ইউর ফাইনাল অ্যান্সার। সো দিস ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ কোয়েশ্চেন যেটা রেশিওতে আসে। আরেকটা, তারপর নেক্সট কোয়েশ্চেনে যাই। তো এবার কোয়েশ্চেনের মধ্যে বলছে ইন আ ক্লাস বয়েজ টু গার্লস রেশিও ইজ 3:4। আচ্ছা, এই 3:4 কি মিন করতেছে? 3:4 মিন করতেছে যে বয়েজের আছে 3টা পার্ট আর এই জায়গায় গার্লসের আছে 4টা পার্ট। ওকে, খুব ভালো কথা। নাও ইফ দেয়ার আর 12 গার্লস হাউ মেনি বয়েজ আর দেয়ার? অলরাইট, সো এখন আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন একটা টেবিল। রেশিওর মধ্যে সবসময় এই টেবিলটা যদি অ্যাপ্লাই করো কোয়েশ্চেন একদম পানির মতন সোজা হয়ে যাবে, একদম ইজিয়েস্ট কোয়েশ্চেনের সময় লাগা শুরু হবে। আচ্ছা, তো টেবিলটা হচ্ছে পার্টস অ্যাকচুয়াল গিভেন ফাইন্ড। অলরাইট, পার্টস হচ্ছে বেসিক্যালি রেশিও মেন করা হচ্ছে, গিভেন মানে কোয়েশ্চেনের মধ্যে যে ইনফরমেশন গিভেন আছে ওইটা, আর ফাইন্ড হচ্ছে যেটা আমরা ফাইন্ড করবো কোয়েশ্চেনের মধ্যে, যেটা আর কি বলা আছে যে ফাইন্ড দিস ওয়ান, ফাইন্ড দ্যাট ওয়ান। ঠিক আছে? আচ্ছা, সো লেটস স্টার্ট ফ্রম দিস রেশিও। এই প্রথম কোয়েশ্চেন, তো আমি এটা একটু লেন্দি করে বুঝাবো যাতে একদম সব কিছু আমি তোমাদের মাথায় অ্যাবজর্ব করতে পারি। তারপরের কোয়েশ্চেনগুলো ফাস্ট করব। আচ্ছা, তো এই জায়গায় বলা আছে বয়েজ টু গার্লসের রেশিও। বয়েজের পার্ট হচ্ছে 3 আর গার্লসের পার্ট হচ্ছে 4। তো এটা থেকে আমরা আইডেন্টিফাই করতেছি যে বয়েজ ইজ গেটিং 3 পার্টস ফ্রম অল অফ দিস থিং। এই পুরাটার মধ্যে বয়েজ পাচ্ছে হচ্ছে 3টা পার্ট, এটা বুঝতে পারছি। আর গার্লস কয়টা পার্ট পাবে? গার্লস পাচ্ছে হচ্ছে এই জায়গায় 4টা পার্টস। অলরাইট, নাও টোটাল এই জায়গায় কয়টা পার্ট আছে? টোটাল পার্ট আছে এই জায়গায় 4 + 3 দ্যাট ইজ 7। ইন টোটাল এই জায়গায় 7টা পার্টস আছে।
নাও এই জায়গায় ডিফারেন্স কত আছে, যে পার্টসের ডিফারেন্সটা কি? সো ডিফারেন্স হচ্ছে 4 - 3, দ্যাট ইজ 1. সো 1 পার্টের ডিফারেন্স আছে। অলরাইট, সো লেটস সলভ দিস ওয়ান। কোয়েশ্চেনের মধ্যে দেখো কি দেওয়া আছে, ইফ দেয়ার আর 12 গার্লস, কোয়েশ্চেনের মধ্যে গিভেন আছে 12 গার্লস। অলরাইট, সো গার্লস গিভেন আছে, গার্লস অ্যাকচুয়ালি কয়টা এক্সিস্ট করতেছে ক্লাসে সেটা দেওয়া আছে, তো এই জায়গায় 12 লিখলাম। দেন গার্লসের পার্ট কয়টা, গার্লসের যে পার্ট হচ্ছে 4টা, সো এই জায়গায় 4 বসবে, 4 পার্টস। আমরা ফাইন্ড করব হচ্ছে হাউ মেনি বয়েজ আর দেয়ার, আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি। বয়েজ দেওয়া ছিল, গার্লসের ব্যাপারে ইনফরমেশন দেওয়া ছিল এই জায়গায়। অলরাইট, সো আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে নাম্বার অফ বয়েজ, বয়েজের পার্ট এই জায়গায় কয়টা দেওয়া আছে, বয়েজের পার্ট দেওয়া আছে রেশোতে 3টা। অলরাইট, সো এই জায়গায় 3। আর বয়েজ অ্যাকচুয়ালি কয়জন এক্সিস্ট করতেছে ক্লাসরুমে সেটা আমরা জানি না, তো এটা হয়ে যাবে এক্স। দেন ক্রস মাল্টিপ্লাই করবো তোমরা, সো এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। অলরাইট, সো ক্রস মাল্টিপ্লাই করলে উই আর গেটিং 4x ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 12। সো এক্সকে সাবজেক্ট করতেছে, এক্সকে সাবজেক্ট করলে এটা আসতেছে 3 ইন্টু 12/4। নাও 4 এর ভিতরে যায় একবার, 4 12-এর ভিতরে যায় 3বার, সো এই জায়গায় 3 ইন্টু 3 আসতেছে উইচ ইজ 9। তার মানে ইন দিস ক্লাসরুম দেয়ার আর 9 বয়েজ। অলরাইট, তারপরে কোয়েশ্চেনে যাই। এখন এই কোয়েশ্চেনগুলো একটু ফাস্ট করার ট্রাই করবো, এইটাতে এত বেশি এই যে এত কি জিনিস লিখবো না। আচ্ছা, তো নাও ইন আ ক্লাস বয়েজ টু গার্লস রেশিও ইজ 5:7। তার মানে বয়েজ পাচ্ছে 5টা পার্ট, গার্লস পাচ্ছে 7টা পার্ট ফুল ক্লাসরুমের মধ্যে। ইফ দেয়ার আর 20 বয়েজ, হাউ মেনি টোটাল স্টুডেন্ট? আচ্ছা, গিভেন কি আছে, গিভেন আছে নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস। ফাইন্ড আউট কী করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে টোটাল কয়টা স্টুডেন্ট আছে ক্লাসরুমে। ওকে, সিন্স এটা একটা রেশিওর কোয়েশ্চেন, তাই আমরা রেশিও টেবিল অ্যাপ্লাই করবো, উইচ ইজ পার্টস অ্যাকচুয়াল গিভেন ফাইন্ড, পার্টস অ্যাকচুয়াল গিভেন ফাইন্ড। অলরাইট, সো গিভেন এই জায়গায় আছে কয়টা বয়েজ এই ক্লাসরুমে আছে এই ইনফরমেশন। সো নাম্বার অফ বয়েজ গিভেন আছে, অ্যাকচুয়ালি বয়েজ আছে ইন টোটাল এই ক্লাসরুমে 20টা, আর বয়েজের পার্ট এই জায়গায় কয়টা, বয়েজের পার্ট হচ্ছে 5টা, তো এই জায়গায় 5। দেন আমরা ফাইন্ড আউট কী করবো, ফাইন্ড আউট করবো হচ্ছে টোটাল কয়টা স্টুডেন্ট আছে এই জায়গায়। সো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, সো টোটাল পার্টস কয়টা আছে, টোটাল পার্টস হয়ে যাবে, টোটাল পার্টস কত, 5 + 7 দ্যাট ইজ 12। তো টোটাল পার্টস আসতেছে 12, আর অ্যাকচুয়ালি ক্লাসরুমের মধ্যে টোটাল কয়টা স্টুডেন্ট এক্সিস্ট করতেছে সেটা আমরা জানি না, এই কারণে এটা এক্স। অ্যান্ড দেন ক্রস মাল্টিপ্লাই করো এটার সাথে এটা, এটার সাথে এটা। সো ক্রস মাল্টিপ্লাই করলে এখন এটা আসতেছে 5x ইজ ইকুয়ালস টু 20 ইন্টু 12, অ্যান্ড দেন এক্স ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 20 ইন্টু 12/5। অলরাইট, সো এই জায়গায় 5 এর ভিতরে যায় একবার, 5 20-এর ভিতরে যাচ্ছে 4বার, সো 4 ইন্টু 12 আসতেছে আলটিমেটলি। সো 4 ইন্টু 12 মানে হচ্ছে 48, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 48। তাহলে এই ক্লাসরুমের মধ্যে 48টা টোটাল স্টুডেন্ট প্রেজেন্ট আছে। অলরাইট, আই বিলিভ ইজি লাগতেছে জিনিসগুলো। তারপর আরেকটা কোয়েশ্চেন, ইন আ ক্লাস বয়েজ টু গার্লস রেশিও 6:5। আচ্ছা, তো এইবার বয়েজের পার্ট দেওয়া আছে 6 আর গার্লসের পার্ট দেওয়া আছে 5। দেন ইফ দেয়ার আর 7 মোর বয়েজ দেন গার্লস, হাউ মেনি গার্লস আর দেয়ার? আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট, এই বাকি যে দুইটা কোয়েশ্চেন করতাম ওইটা থেকে এটা একটু ডিফারেন্ট। কেন? বিকজ এই জায়গায় ইনফরমেশনটা দেখো একটু ডিফারেন্টভাবে দেয়, দেয়ার আর 7 মোর বয়েজ দ্যান গার্লস। তো কোয়েশ্চেনের মধ্যে যখনই মোর অর লেস কথাটা ইউজ হবে, মোর বা লেস এই দুইটা ওয়ার্ড মানে হচ্ছে ডিফারেন্স। তো দিস ইজ আনাদার পয়েন্ট টু বি নোটেড, সে মোর অর লেস এটা মিন করে হচ্ছে ডিফারেন্স। অলরাইট, তার মানে এই জায়গায় অ্যাকচুয়ালি কয়টা মানে বয়েজ আছে ক্লাসরুমে ওইটা বলতেছে না, এই ইনফরমেশন বলতে যাচ্ছে যে দের আর 7 মোর বয়েজ, মানে বয়েজ আর গার্লসের মধ্যে ডিফারেন্স, নাম্বার অফ বয়েজ আর নাম্বার অফ গার্লসের মধ্যে ডিফারেন্স। অলরাইট, সিন্স এটা একটা রেশিওর কোয়েশ্চেন, তো আমরা সবার আগে রেশিও টেবিল অ্যাপ্লাই করবো, দ্যাট ইজ পার্ট অ্যাকচুয়াল গিভেন ফাইন্ড, পার্টস অ্যাকচুয়াল
গিভেন ফাইন্ড। কোয়েশ্চেনের মধ্যে গিভেন কি আছে? কোয়েশ্চেনের মধ্যে গিভেন আছে ডিফারেন্স। কোয়েশ্চেনের মধ্যে গিভেন আছে কি? ডিফারেন্স। অলরাইট, নাও পার্টসের ডিফারেন্স কত? এই জায়গায় 6 - 5 করবো, সো 6 - 5 করলে আমরা পেয়ে যাচ্ছি পার্টসের ডিফারেন্স উইচ ইজ 1। অ্যাকচুয়াল ডিফারেন্স এটা কত আসতেছে? বয় আর গার্লসের মধ্যে অ্যাকচুয়ালি কত ডিফারেন্স আসে? সেটা হচ্ছে 7। নাও আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস। অলরাইট, সো নাম্বার অফ গার্লস আমরা বেসিক্যালি ক্যালকুলেট করতে যাচ্ছে। সো গার্লসের পার্ট এই জায়গায় কয়টা? গার্লসের পার্ট হচ্ছে 5টা, 5। সো এই জায়গায় 5 বসতেছে। আর নাম্বার অফ গার্লস ক্লাসরুমে কয়টা আছে সেটা আমরা জানি না, সো এটা আসতেছে এক্স। অ্যান্ড দেন আমরা করবো ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা, এটার সাথে এটা। সো 5, sorry, my bad. So 1 into x is equals to 5 into 7. Then x is equals to 5 into 7, that is 35. তার মানে ইন টোটাল ক্লাসরুমের মধ্যে 35টা গার্লস আছে। তো এটা সবসময় মনে রাখবে যে কোয়েশ্চেনের মধ্যে যখন মোর লেস, শুধু মোর আর লেসই না, এই জায়গায় আরও অনেক কিছু আছে। আচ্ছা ওয়েট, আমি যে কেন লিখছি, মাই ব্যাড। তো ওয়েট, এই জায়গায় আরও অনেকগুলো ওয়ার্ড আছে, আমি সবগুলো ওয়ার্ড এই জায়গায় লিখে দিতেছি, ঠিক আছে? সো মোর, তারপর লেস, তারপর বিগার, তারপর হায়ার, তারপর লঙ্গার, তারপর গ্রেটার, তারপর লোয়ার, শর্টার, লোয়ার, শর্টার, এই যে এই কয়টাই ওয়ার্ড আমার মাথায় আসতেছে। সো মোর, লেস, বিগার, হায়ার, লঙ্গার, গ্রেটার, লোয়ার, শর্টার, ঠিক আছে? এইসব হচ্ছে ডিফারেন্স মিন করে। এই ওয়ার্ডগুলো মিন করে হচ্ছে ডিফারেন্স। এই সবগুলো মিন করতেছে হচ্ছে ডিফারেন্স। অলরাইট, তারপর নেক্সট কোয়েশ্চেনে বলা আছে ইন আ ক্লাস বয়েজ টু গার্লস রেশিও 3:5। তার মানে এই জায়গায় বয়েজের হচ্ছে 3টা পার্ট, গার্লসের হচ্ছে 5টা পার্ট। খুবই সিম্পল একটা জিনিস। নাও ইফ দেয়ার আর 12 মোর গার্লস দেন বয়েজ, মোর বলা আছে, সো মোর মানে হচ্ছে ডিফারেন্স। হাউ মেনি টোটাল স্টুডেন্টস আর দেয়ার, ফাইন্ড আউট করতে বলছে কি? ফাইন্ড আউট করতে বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তো রেশিওর কোয়েশ্চেন, তো রেশিওর টেবিল অ্যাপ্লাই করবো উইচ ইজ পার্টস অ্যাকচুয়াল গিভেন ফাইন্ড। এই জায়গায় বয়েজের গিভেন কি আছে? সরি, এই জায়গায় গিভেন কি আছে? গিভেন আছে হচ্ছে ডিফারেন্স। গিভেন আছে কি? ডিফারেন্স। অলরাইট, তো এই যে ডিফারেন্সটা কি? পার্টসের ডিফারেন্স কত আসতেছে? 5 - 3, 5 - 3 আসতেছে 2। আর অ্যাকচুয়ালি ডিফারেন্স হচ্ছে 12। তারপর আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে টোটাল। তো ফাইন্ড আউট করবো টোটাল। সো পার্টসের টোটাল কত? 3 + 5, দ্যাট ইজ 8। আর ইন টোটাল কয়টা স্টুডেন্ট আছে ক্লাসে সেটা আমরা জানি না, তো এটা এক্স। অ্যান্ড দেন ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা, এটার সাথে এটা। সো উই আর গেটিং 2x is equals to 12 into 8. So x is equals to 12 into 8 by 2. Now 2, 8 কে কাটতেছে 4 times, and then 12 into 4 আসতেছে 48। তাহলে ইন টোটাল এই জায়গায় 48টা স্টুডেন্ট আছে। সিম্পল। নাও এটা পাস পেপার একটু দেখি। অলরাইট, তো এটা বলা আছে সাম মানি ইজ শেয়ার্ড বিটুইন আলী, বেন অ্যান্ড কার্ল ইন আ রেশিও অফ 5:3:2। বেন রিসিভ $60। হাউ মাচ মানি ইজ শেয়ার্ড? ওকে, নাও এই রেশিও থেকে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গায় বেন পাইছে 5টা পার্ট, সরি মাই ব্যাড, আলীর হচ্ছে 5টা পার্ট, বেনের হচ্ছে 3টা পার্ট, আর কার্লের হচ্ছে 2টা পার্ট। অলরাইট, তো টোটাল পার্টস এই জায়গায় কত আছে?
এই যে টোটাল আছে 5 + 3 + 2, সো এটা আসতেছে 10, ইন টোটাল 10 পার্টস আছে। অলরাইট, নাও হাউ মাচ মানি ইজ শেয়ার্ড বিটুইন অল থ্রি অফ দেম। হাউ মাচ মানি, এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে টোটাল কত মানি তাদের মধ্যে শেয়ার করা হয়েছিল। সো ফাইন্ড আউট করতে বলছে টোটাল অ্যামাউন্ট অফ মানি যেটা শেয়ার করা হয়েছে তাদের এই তিনজনের মধ্যে। সিন্স এটা রেশিওর কোয়েশ্চেন, তো অবভিয়াসলি আমরা রেশিও টেবিলটা অ্যাপ্লাই করবো। সো লেটস অ্যাপ্লাই রেশিও টেবিল, পার্টস অ্যাকচুয়াল গিভেন ফাইন্ড, সিম্পল একটা টেবিল। নাও কোয়েশ্চেনের মধ্যে গিভেন কি আছে? কোয়েশ্চেনের মধ্যে গিভেন আছে, দেখো বেন কত ডলার রিসিভ করতেছে। কোয়েশ্চেনের মধ্যে গিভেন আছে বেনের ব্যাপারে ইনফরমেশন। সো ইনফরমেশন অ্যাবাউট বেন ইজ গিভেন। সো বেন ইজ রিসিভিং $60। বেনের পার্ট কয়টা? বেনের পার্টস হচ্ছে জায়গায় 3টা। এই শেয়ারের মধ্যে বেনের পার্ট হচ্ছে 3টা। নাও আমরা ফাইন্ড আউট কী করবো? আমরা ফাইন্ড আউট করবো টোটাল কত ডলার তাদের মধ্যে শেয়ার করা হচ্ছে। সো আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে টোটাল পার্ট কয়টা আছে। টোটাল পার্ট আমরা ফিগার আউট করছি, দ্যাট ওয়াজ 10। সো টোটাল 10টা পার্ট আছে। আর কত ডলার শেয়ার করা হচ্ছে ইন টোটাল সেটা আমরা জানি না। সো এটা এক্স, অ্যান্ড দেন আমরা করবো ক্রস মাল্টিপ্লিকেশন। সো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি জায়গায় 3x ইজ ইকুয়ালস টু 10 × 60। সো এক্স ইজ ইকুয়ালস টু 10 × 60 বাই 3। সো এই জায়গায় 360কে কাটতেছে 20 টাইমস, সো 10 × 20 উইচ ইজ 200। তার মানে ইন টোটাল তাদের মধ্যে $200 শেয়ার করা হয়েছিল। অলরাইট, সো দ্যাটস ইট ফর রেশিও। নাও আমাদের রেশিও শেষ হয়ে গেছে। নেক্সটে আমরা দেখবো হচ্ছে পাই চার্ট, কারেন্সি কনভার্সন আমরা পাই চার্টে পরে দেখবো। সো নেক্সটে দেখবো হচ্ছে পাই চার্ট।